আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে আসলাম অল্প উপকরণে সহজ একটা রেসিপি। আজকে রান্না করব ছোটো মাছ আর টক পাতা দিয়ে ছোটো মাছ এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই টক পাতা দিয়ে টক রান্না করলে এত মজা হয়, যারা খান নাই কখনো তারা বুঝবেন না। ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। আর যারা খাইছেন তারা তো জানেনই কতটুকু ভালো লাগে এই টক পাতার টক ছোটো মাছ দিয়ে। এই তো ছোটো মাছ, হলুদ আর কাঁচামরিচ দিলাম, এখন রসুন দিয়ে দিলাম। বেশি কিচ্ছু লাগে না, একদম অল্প উপকরণে এই টক হয়। লবণ, হলুদ আর রসুন, কাঁচামরিচ দিয়ে ছোটো মাছগুলো আমি কষলিয়ে মাখিয়ে নিতেছি। এভাবে না মাখালে আবার স্বাদটা আসে না, তাই এভাবে মাখিয়ে নিলাম। এই রেসিপিটা অনেক পছন্দের বলে বাড়ির পিছনে এই গাছ লাগিয়ে রাখছি যাতে সারা বছর আমি খেতে পারি। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেবো নেড়ে চেড়ে। তো ঢাকনা সরিয়ে নিলাম, বলক এসে গেছে। একটু নেড়ে চেড়ে এখন আমি টক পাতাগুলো দিয়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কিন্তু যখন পাতাগুলো দিয়ে দেব কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই তো পাতাগুলো আমি দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে দিলাম, আর কিচ্ছুই লাগবে না, শুধু সামান্য পরিমাণ পানি লাগবে। দেখছেন কি অল্প উপকরণে এই রান্নাটা। এই তো পাতাগুলো সব মজে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। তো যারা আমার রান্নার রেসিপিটা পছন্দ করছেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেব, আর কয়েকটা বলক আসলেই নামিয়ে নেব। হয়ে গেল আমার টক রান্না। খুবই সুস্বাদু এই টক রান্না। তো লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।